জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করুন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। যাই হোক, দীর্ঘদিন যাবৎ যারা আমার চ্যানেলে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন আসছেন আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। তো একটা বিষয় বলি, আমি সহজে বিজ্ঞান, চক্র এবং যন্ত্র এবং তন্ত্র এই তিনটার উপরে ক্লাস করাচ্ছি। যারা এই ক্লাস করতে চান, লাইভ ক্লাস করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। ডাইমেনশন মানে চক্র, সরোদের বিজ্ঞান এবং যন্ত্রতন্ত্রের উপরে। এবং আরেকটা লেটেস্ট ক্লাস শুরু হবে, সেটা খুবই উঁচু, মানে সেটা মানে ক্রিয়া যুগের কিছু টেকনিক থাকবে এবং ত্রিবিদ্যার কিছু টেকনিক থাকবে, সে তার সাথে থাকবে হায়ার লেভেলের মেডিটেশন। তো যারাই এই ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো আজকের কমেন্ট ভিত্তিক ভিডিও, অনেকেই বলেছেন দাদা তত্ত্ব তো আমরা বুঝতে পারি না, সরোদের বিজ্ঞান রিলেটেড, তার সাথে আরও আনুষঙ্গিক কিছু বিষয় যোগ থাকবে। তত্ত্ব তো আমরা বুঝতে পারি না, এবং তত্ত্বকে কিভাবে বাস্তুশাস্ত্রের সাথে ইনক্লুড করা যায়, মানে মার্চ করা যায়, কিভাবে বাস্তুশাস্ত্রের সাথে তত্ত্বকে মার্চ করা যায়। তো দেখুন, আমি একটা কথা বলবো, বাস্তুশাস্ত্র তো আসলে একটা বিশাল বিষয়। এটা পূর্বেই আরও অনেক লং টাইম পূর্ব থেকে এই বিষয়গুলো যারা জানতো, বাস্তুশাস্ত্র মূলত রাজাদের অধীনে ছিল। ঠিক আছে, বাস্তু বিশেষজ্ঞ যারা ছিলেন তারা রাজাদের অনুকূলে থাকতেন, সেখান থেকে বাস্তুশাস্ত্র বেশি প্রয়োগ হতো। এখন বাস্তুশাস্ত্র আমাদের অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে আমরা কিছু জানছি, বুঝতে পারছি, কিন্তু বিষয়টা আসলে অনেক জটিল। তো বাস্তুশাস্ত্রে টোটালি বাস্তুশাস্ত্র মেনটেন করে আপনাকে চলাটা অনেকটাই কঠিন। সেটা কেন কঠিন? এটা এর জন্যই যে আপনার জায়গার উপরে নির্ভর করে যে আপনি আপনার জায়গাটা কতটুকু বাস্তুর অনুকূলে। তো বাস্তুর অনুকূলে না প্রতিকূলে, সেই বিষয়গুলো জানতে হলে যেমনটি ধরুন, জায়গা সেটা চতুষ্কোণ নাকি সেটা লম্বা, নাকি সামনে বেশি পিছনে কম, নাকি ত্রিকোণ, অনেক বিষয় আছে, নাকি টি সাইজ। ঠিক আছে, এই যে বিষয়গুলো, সেগুলোর উপরে কিন্তু অনেক কিছুই, বাস্তুর অনেক কিছুই নির্ভর করে। তো যাই হোক, আমি বাস্তু নিয়ে আজকে তো কথা বলছি না, আমি এত কিছু বলবো না। বাস্তুর আবার দোষও আছে, বাস্তুশাস্ত্রে আপনার জমির উপর বাত পিত কফ এই ধরনের রোগও থাকে। ঠিক আছে, সেই বিষয়গুলো আপনার দেখতে হবে। তো একটু মানে যদি এই বিষয়ে বলতে চাই তাহলে অনেক অনেক লম্বা চড়া বিষয়। আমি কিভাবে মানে সরোদয় বিজ্ঞান প্রয়োগ করে বাস্তুকে আপনি আপনার অনেকাংশ অনুকূলে আনতে পারেন, 70, 80, 90% আপনার অনুকূলে আনতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে একদম মানে একটা বিশাল ধারণা দিচ্ছি। ঠিক আছে, তো সরোদয় বিজ্ঞান এরকম একটা জিনিস, এখানে আপনার কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োজন হয় না। এই জিনিসটা জানবেন, আমি কেন সরোদয় বিজ্ঞান খুব ভালোবাসি এবং হরপ হরপ করে করতে পারি, যে সরোদয় বিজ্ঞান এরকম একটা জিনিস, কোনো জিনিসকে আপনার এখানে কোনো জিনিস আপনার ওই মানে দরকার পড়ে না, কোনো বস্তুর দরকার পড়ে না। ঠিক আছে, কোনো বস্তুর দরকার পড়ে না। আপনি যদি একবার শর্টকে ইউজ করা বুঝে যান, আপনি অনেক কিছুই ব্যবহার করতে পারেন। যাই হোক, এক্সাম্পল ধরে নিচ্ছি যে কোনো একটা ঘরে বাস্তু প্রবলেম বা পর্যাপ্ত নেগেটিভ এনার্জি আসে, পর্যাপ্ত নেগেটিভ এনার্জি আসে, এবং কলহ আছে। ঠিক আছে, সংসারের কলহ আছে, ঝগড়াঝাটি আছে, বিভিন্ন বিবাদ আছে, বিভিন্ন মোকদ্দমা আছে। তো এই যে একটা বিষয়, এটাকে কিভাবে সরোদয় বিজ্ঞান ধারা আপনার কাভার করতে পারেন, এই বিষয়টা দেখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকটা হলো উঁচা, মানে উঁচু জমি, উঁচু থাকে, আর উত্তর দিকটা ঢালু থাকে বাস্তুর অনুযায়ী, মানে স্থান অনুযায়ী। দক্ষিণ সাইডটা উঁচু, উত্তর সাইডটা ঢালু থাকে। তো বেসিক্যালি উত্তর সাইডটা যদি ঢালু থাকে, তাহলে আমার বাড়ি থেকে যদি জল প্রবাহিত হয়, যদি বৃষ্টি হয়, তাহলে উত্তর দিকেই যাবে। তো সেটা যদি দক্ষিণ দিকে ঢালু হয়ে যায়, উত্তর দিকে উঁচু হয়ে যায়, তাহলে কি ঘটলো? উল্টোটা ঘটলো। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই ঈশান্য ঋতু বায়ু আগ্নেয়গিরি এত সমুদ্র বাস্তু নিয়ে কথা বলতে গেলে ভিডিও ভেরি ভেরি বিগ হয়ে যাবে। মানুষ ভিডিও দেখে 3 থেকে 3.5 মিনিট, এর বেশি দেখে না। তো এরকমটা যদি হয়, ধরেন এটাও একটা বাস্তুদোষ, এটা একটা বাস্তুদোষ। আমি কিন্তু সরোদয় বিজ্ঞানের সাথে বাস্তুকে মার্চ করতেছি, আগে ভালো করে বুঝে নেবেন। ধরেন এটা একটা বাস্তুদোষ, তো এটাকে আপনি কাভার কিভাবে করবেন? এটাকে কাভার কিভাবে করবেন? আপনার
যে সাইড উঁচু থাকার কথা ছিল বাস্তুশাস্ত্র অনুযায়ী সেই সাইড নিচু, এবং যে সাইড নিচু থাকার কথা ছিল সে সাইড উঁচু। তো আপনি কি করবেন? এটাকে ধরেন এরকমটা হলো, আপনি কি করবেন? আপনি দক্ষিণ পাশে একটা লাল রঙের পাহাড় ক্রিয়েট করবেন, ত্রিভুজ পাহাড়, ঠিক আছে? ত্রিভুজ ক্রিয়েট করবেন, বড় সড়ো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে কি হবে, যদি লাল রঙের ক্রিয়েটটা আপনি দক্ষিণ পাশে বসে দেন, রেক্টেঙ্গেল আপনার ঘরের দক্ষিণ পাশে বসে দেন, দক্ষিণ পাশটা কিন্তু আপনার কাভার হয়ে যাবে। এখন এইটা কখন বসাবেন, কিভাবে বসাবেন, আরো ভালো করে বুঝে নিন। এটাকে এই বাস্তুটাকে আপনি কমপ্লিট করার জন্য আপনি কি করবেন, ডান নাসিকায়, যখনই ডান নাসিকায় আপনার অগ্নিতত্ত্ব চলে, তখনই ডান হাত দিয়ে এই জিনিসটা আপনি লাগাবেন, ঘরের দক্ষিণ পাশে লাগাবেন। একটা পাহাড়ি বানালেন, সুন্দর করে লাল রং দিয়ে একটা পাহাড় বানালেন, ডান নাসিকায় যখন অগ্নিতত্ত্ব চলবে তখন এটা আপনি ঘরের দক্ষিণ পাশে লাগিয়ে দেবেন। ব্যাস, হয়ে গেল, দক্ষিণ পাশ উঁচু হয়ে গেল, পাহাড় লাগিয়ে দিলেন, উঁচু হয়ে গেল, ঠিক আছে? দক্ষিণ পাশে উঁচু হয়ে গেল, বাস্তু অনুযায়ী আপনার অনেকটা কমপ্লিট হয়ে গেল। সেম থিং, আপনি ধরেন একটা কুয়ো বানালেন, যেটাকে কুয়া বলা হয়, আপনি কুয়ো বানালেন, কুয়ো বানানোর পরবর্তীতে সেটাকে আপনি কি করবেন, এবং কুয়োটা বানালেন, তো কুয়োটার কালার আপনি সবুজ দিলেন, আপনি সবুজ দিলেন, কুয়োটার কালার সবুজ, কুয়োটার কালার দিলেন, জলের কালার দিলেন, দেওয়ার পরবর্তীতে আপনি কুয়োর কালার সবুজ দিলেন, কুয়োর ভিতরে যে জলটা আছে সেটাকে সাদা করলেন, খুব ভালো করে বুঝলেন, সাদা করলেন করে আপনার যখন বাম নাসিকা চলে সেটা আপনি উত্তর পাশে লাগিয়ে দিলেন। এই দুইটা ছবি আপনি উত্তর পাশে, একটা দক্ষিণ পাশে লাগালেন, একটা উত্তর পাশে লাগালেন। আপনার যে বাস্তুর যে উঁচু নিচুর যে প্রবলেমটা ছিল, বাস্তু দোষটা ছিল, যে উঁচু নিচু এক্সাম্পল হিসেবে ওটা বলেছি, তো বাস্তুতে তো অনেক ঘরে তো আপনার অনেক ধরনের দোষ থাকতে পারে, সেটা কিন্তু আপনার কাভার হয়ে গেল। ধরেন আপনি এটাও করলেন না, বাদ, আমি এটা করলাম না, এটা আমি আঁকতে পারি না, তাহলে শুধু আমি যে পূর্বের ক্লাসে বলেছি যে শুধু যে আমাদের পঞ্চ মহাভূতের যে সিম্বলগুলো আছে, ঠিক আছে, এই এক একটা সিম্বল এক একটা যন্ত্র, সেটাকে যদি আপনি কালার মেনটেন করে, মানে কোন সাইডের কি কালার, এগুলো আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছি, কোন তত্ত্বের কি কালার, কোন নাসিকের কি কালার, এগুলো আমি বলেছি। তো ওই তত্ত্বের কালার অনুযায়ী সেই সিম্বলগুলো তৈরি করে যে তত্ত্বের যে দিক, সেই দিকেই যদি আপনি লাগিয়ে দেন, তাহলে আপনার ঘরের যে বাস্তু সেটা হাজার গুণ কাভার হয়ে যাবে, বুঝতে পারেন? এটা সৌরবিজ্ঞান, এটা এরকম। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা সেটা হলো, যখনই যে তত্ত্বের সিম্বলটা আমি লাগাচ্ছি, যে সাইডেই লাগাচ্ছি, সেই সাইডে মানে সেই সময় আমার সেই তত্ত্ব চলিতেছে ছিল কিনা সেটা। যদি আপনি যখনই যে সিম্বলটা আপনি লাগাবেন, তখন আপনাকে ওই তত্ত্বটা চালিয়ে নিতে হবে, তাহলে আপনার ব্যালেন্স হবে, বুঝতে পারছেন? তাহলে আপনার ব্যালেন্স হবে। তো এইভাবে আপনি সৌরদেব বিজ্ঞানকে মার্চ করে আপনি আপনার বাড়ির যে বাস্তুশাস্ত্র আছে, বাস্তু দোষ আছে, সেগুলোকে আপনি আপনার অনুকূলে আনতে পারেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।